কেন্দ্রীয় ব্যাংকের টাকা দিয়ে কোনো ব্যাংকের সমস্যা দূর করা যাবে না, গ্রাহকের আস্থা ছাড়া টিকবে না ব্যাংক, এমন মন্তব্য করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, কিস্তি পরিশোধের সময় বাড়ানোর ব্যাপারে আইএমএফের সাথে আলোচনা হবে। এদিকে দুর্বৃত্তায়নের মাধ্যমে সম্পদ অর্জনকারী এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গেল ১.৫ দশক ধরে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছেন অসাধু ব্যবসায়ীরা, যে কারণে অস্তিত্ব সংকটে পড়েছে অনেক ব্যাংক। নতুন গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দুর্নীতিবাদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বলেন, এক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকে সব ধরনের সহযোগিতা করা হবে। সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। যারা দুর্বৃত্তায়ন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে কোনো রকম ব্যবস্থা নিতে আমাদের কোনো আপত্তি নেই। সরকারের যে কোনো ভালো পদক্ষেপে আমরা ব্যবসায়ীদের উন্নয়নে, অর্থনীতির উন্নয়নে আমরা কাজ করব। ব্যাংকিং খাত সংস্কারের পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ ৬ মাসের জন্য স্থগিত রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। বলেন, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ঋণ মিলছে না ব্যাংক থেকে। এ সময় গভর্নর বলেন, টাকা ছাপিয়ে কোনো ব্যাংকে দেয়া হবে না, আমানত সংগ্রহ করেই বাড়াতে হবে ঋণ প্রবাহ। সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে তো এটা সমাধান করা সম্ভব না। এটা করতে হবে আমাদেরকে ডিপোজিট মোবিলাইজেশনের মাধ্যমে। আমাদের ফরেন ইনফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়িয়ে, তারল্যটা বাড়িয়ে, সেটার মাধ্যমে আমরা ডিপোজিটগুলো যদি বাড়াতে পারি তাহলে আস্তে আস্তে ক্রেডিট এক্সপ্যানশনও বাড়তে পারবে। সংকটে থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে আর সহায়তা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। এটি কোনো সমাধান নয় বলেও মনে করেন গভর্নর। ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এবং ডিপোজিটররা তাদের টাকা যদি উইথড্র করে, সেটা রাইট তাদের আছে, সেটা নিয়ে সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কি করব, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার আগে সুদ হার কমানোর কোনো সুযোগ নেই। আন্দোলনে ক্ষতিগ্রস্ত ছোট উদ্যোক্তাদের সহায়তার বিষয়টি বিবেচনা করার কথাও জানান গভর্নর। দিলে ছোট এবং মাঝারিদেরকে দিতে পারি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।